লাকসাম বাজার, কাঁচা বাজার। লাকসাম বাজার এটা ঐতিহ্য একটা বাজার। অত্র এলাকায় লাকসাম বাজার মানে অনেক আগের থেকেই, সেই আপনার ব্রিটিশ আমল থেকে এই বাজারের সুনাম আছে। তো এটা কাঁচা বাজার, এখানে মাছ সবজি সব কিছু পাওয়া যায়। আসলে বড় বাজার তো, এই যে বড় বড় মাছ উঠে, আসলে দামও একটু বেশি। আমার কাছে বেশি লাগতেছে, মানুষের কাছে জানি কেমন। এই যে মাছ এগুলো আছে না, এইগুলা আপনার ছোটো মাছগুলো 250 টাকা কিলো। আর সবজি বাজার তো আগুন, প্রচুর দাম সবজি বাজারে। ভাই কোন বাজার আসছেন ভাই? কাঁচা কাঁচা বাজার নিতেছেন নাকি? তো দাম কেমন কাঁচা বাজারে? সুবিধা না? সুবিধা মানে দাম কম না বেশি? বেশি, হ্যাঁ। তো আমরা নাঙ্গল তুলে লাকসাম আছেন কেন? তো এখন আপনার মনে হয় কি? যাই দেখি, মনোভূত হলে তো ইনশাল্লাহ আবার আসবো, নাহলে তো এখানে আর লস। তো আপনি রাগ করছেন? রাগ করেন না? আচ্ছা, না রাগ করে নাই। আসলে আমরা একসাথে আসছি সবজি টবজি নেওয়ার জন্য, মাছ টাছ নেওয়ার জন্য। আর তখন দেখা যাচ্ছে কি আপনার নাঙ্গল থেকেও আপনার এখানে দাম একটু বেশি লাগতেছে আমার কাছে। তো বড় বড় মাছ আছে আসলে, মাছগুলো সবগুলো এলে প্রজেক্টের। আসলে এগুলো কোনো নদীর মাছ না। নদীর মাছ হলে আসলে এটাও প্রজেক্টের কইগুলা, বড় বড় কই। আসলে প্রজেক্টের মাছগুলা খেতে এত সুস্বাদু না, এত ভালো লাগে না। তো আসলে আমি গুমলা 2 কেজি নিয়েছিলাম আপনার, তাও আপনার গুমলাও আপনার প্রজেক্টের। এগুলো কোনো আপনার যেই ন্যাচারাল যেই মুখে খাল বিলে নদীতে থাকে ওইগুলো না। চিংড়ির মাছের দাম ভাই, এই যে এই মাছগুলো এগুলো 950 টাকা, আবার আরেকটা 1300 টাকা। একটু বড় সাইজ হলো 1400, 1480, 1380, এমন আকাশ পাতাল। আরে বাপ তো বাপ দাম। আর ইলিশ মাছের দামের কথা তো বললামই না। আর এগুলা মানুষ অনেকে বলে চাঁদপুর ইলিশ না, চাঁদপুর এগুলা নোয়াখালী চট্টগ্রামের ইলিশ, অরিজিনাল ইলিশ না। এই যে এগুলো আপনার 1380 টাকা কেজি, এগুলো 1400 টাকা ইলিশ মাছ জাটকা। তো ইলিশ মাছ দাম হিসেবে ঠিক আছে, চলে।